রূপবান, আমি তোমার কাছে জাহাপনার এক প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব দাদু? জাহাপনার 12 দিনের ছেলে শাহজাদা রহিমের সাথে তোমার বিয়ের প্রস্তাব। তুমি এই প্রস্তাব গ্রহণ করো মা রূপবান, তা না হলে উজির সাহেবের প্রাণদণ্ড হবে। কি বললেন দাদু? প্রাণদণ্ড হবে? আমার আব্বা কোথায়? তোমার পিতা জাহাপনার কারাগারে বন্দী। আমার আব্বাকে মুক্তি দিন দাদু। তুমি এই বিয়েতে রাজি না হলে কেউ তাকে মুক্তি দিতে পারবে না। আমি আমার আব্বার কাছে যাব দাদু। উজির সাহেব। হ্যাঁ ভাই, আমি প্রস্তুত। মা রূপবান? হ্যাঁ আব্বা। তুই কেন এখানে এলি মা? চলুন আব্বা, আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় পালাবে মা রূপবান? আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার পুত্র রহিমকে বিয়ে করতে রাজি হও, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দেব। না মা না, তুই রাজি হস না মা। কি মা, চুপ করে রইলে যে? উত্তর দাও। আমি রাজি যাব না। তুমি আমায় বাঁচালে মা। এই উজির সাহেবের বন্ধন মুক্ত করে দাও। এ তুই কি করলি মা? এ তুই কি করলি? আসুন ভাই, আমরা এখন সবকিছু ভুলে এদের বিয়ের ব্যবস্থা করি। মা রূপবান, তুমি তোমার বাবা মার কাছ থেকে বিদায় চেয়ে নাও। তোর জন্য উপরওয়ালা রইলেন। আমার একমাত্র মেয়েকে আপনার হাতে সঁপে দিলাম মেম সাহেবা। চলো মা,
চলো। এই তোমার বাসর ঘর মা। তোর দুঃখের সবে সূত্রপাত, আরো দুঃখ আছে তোর ভাগ্যে। আজ রাত্রেই তোর স্বামীকে নিয়ে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে, তা না হলে রাত্রি শেষেই তুই তোর স্বামীকে হারাবি। তুই তোর স্বামীকে হারাবি, 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 হারাবি। কেঁদে কোনো লাভ নেই বেগম, আমাদের কোনো উপায় তো নেই। সাধুর নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। হ্যাঁ বেগম। বাবা, কি হয়েছে মা? কে যেন আমাকে বলে গেল আমি নির্বাসনে না গেলে আমার স্বামীর অপমান হবে। ঠিকই বলেছে মা, আজ রাতে রহিমকে নিয়ে তোমায় নির্বাসনে চলে যেতে হবে। কেন বাবা? অভিশাপ মা, অভিশাপ, সাধু সন্তের অভিশাপ, এর কোনো ব্যতিক্রম নেই। যেতে তোমাকে হবেই মা। আমার রহিমের সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার হাতে মা। সবসময় মনে রাখবে, তার মঙ্গলে তোমার মঙ্গল। হ্যাঁ মা। ওকে যেতে নিষেধ করুন জাহাপনা, ওকে যেতে নিষেধ করুন। তা হয় না বেগম, তা হয় না। ওকে আমি নিষেধ করতে পারবো না, কিছুতেই পারবো না। আমার রহিমের অকল্যাণ হবে। আমার রহিমের মঙ্গলের জন্য আমাদের সবকিছু সহ্য করতে হবে বেগম, আমাদের সবকিছু সহ্য করতে হবে, আমাদের সবকিছু সহ্য করতে হবে। মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও না। সোনার চাঁদ পিতলা গুহু কইলেই হইলো, পার কইরা দাও। পার করলে পয়সা দাও লাগবে যে। কিরে ভাইস্তা, পেটাল পারস কেন? পেটাল ছাড়া কাম কর। কিন্তু পার করলে পয়সা দাও লাগবে যে। আমার কাছে তো পয়সা নেই মাঝি ভাই। কি কইলা? পয়সা নাই? ঘাটে আইলে কারোই পয়সা থাকে না। আমাকে পোলা মাইয়া কি খায়া বাঁচবো? আরে পয়সা না দেন বকশিস দিবেন তো। হ্যাঁ, আমায় পার করে দিলে আমি তোমাদের বকশিস দেব। চাচারে, হ্যাঁ আমাকে বকশিস দিবার চায়। হ্যাঁ, কি কইলি? বর্ষি? অমন কত বর্ষি আমগো ঘাটে পুইতে রাখছি। আরে বসি না, পুরস্কার, পুরস্কার। হ্যাঁ, পরিষ্কার? আমরা কি কারো চাইতে কম পরিষ্কার আছি নাকি? আরে পরিষ্কার না, পয়সাই দিবার চায়। ও, এইটা কইলে হয়। আও মা, আও, তোমারে পার কইরা দি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।